আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের একজন গুণী শিল্পী, জাতীয় পুরস্কার প্রাপ্ত কাঙালিনী সুপিয়ার বাড়িতে। এই কাঙালিনী সুপিয়ার বাড়িতে এসেছি তার জীবন বৃত্তান্ত জানার জন্য। তার সঙ্গে কথা বলেছি, তার গান শুনেছি। তিনি একজন বাংলাদেশের গর্ব, আমাদের রাজবাড়ী জেলার গর্ব। তিনি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে খ্যাতিসম্পন্ন চমৎকার চমৎকার গান গেয়ে অনেক সুন্দর সুন্দর গান করে তিনি পুরস্কার নিয়ে এসেছেন এই বাংলাদেশে। এই বাংলাদেশের গর্বিত শিল্পী, জ্ঞানী শিল্পী, গুণী শিল্পী। তার লেখা অসংখ্য গান এখনো বিভিন্ন মঞ্চ মাতাচ্ছে। আমরা এখানে এসে তার একাডেমিতে ঘুরে ঘুরে দেখলাম তার কৃতিত্ব এবং তার যে সকল পুরস্কার তিনি পেয়েছেন বিভিন্ন দেশ থেকে, সেটি আমরা উপলব্ধি করেছি, দেখেছি। তো তার বর্তমান যে জীবন বৃত্তান্ত সেটি সম্বন্ধে জেনে আমরা খুবই অবাক হয়েছি যে তিনি একজন জ্ঞানী শিল্পী, খ্যাতিমান শিল্পী হয়েও তার যে বর্তমান জীবন, তিনি কিন্তু খুবই অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। আজকের খাবার আছে, কিন্তু কালকে যে কী খাবে সেই খাবারটা পর্যন্ত তার ঘরে নেই। তিনি অসুস্থ, প্রতিনিয়ত তার ওষুধ খাওয়া লাগে। তো তার এই অসহায় জীবনযাপন, তো আমি বিশেষ করে আমাদের রাজবাড়ী জেলা প্রশাসক মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করব, তিনি যেন তার বিষয়টা একটু দেখেন। তিনি খুবই অসহায় অবস্থায় আছেন। তার একাডেমিটাও বর্তমানে যে অবস্থায় আছে একটা পরিত্যক্ত, এখানে কোনো সংস্কার নেই, দেখাশোনা করার মতো কোনো লোক নেই। একাডেমির চারিপাশে কোনো বাউন্ডারি নেই। বাউন্ডারি না থাকায় সর্বসাধারণ মানুষ অনায়াসে প্রবেশ করে বিভিন্ন জিনিস নষ্ট করে দিয়ে যাচ্ছে। এই একাডেমির যে সকল ধারণকৃত সম্পদ রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই একটি বাউন্ডারি থাকার বিশেষ প্রয়োজন। তো আমরা তার মুখ থেকে আজকে শুনবো, মানে উপরে চাল দেওয়া লাগবে, চাল নাই। আচ্ছা, আর কি একটু বলেন। দর্শক এই বোঝাতে যাচ্ছেন যে তিনি প্রতি বছরে একটি ওরস করেন, অনুষ্ঠান করেন, খাজা বাবার ওরস এই বাসভবনে এবং একাডেমিতে। তো সেখানে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন জেলা থেকে এখানে ভক্তবৃন্দরা আসেন, কিন্তু সেই সকল লোক এখানে এসে যে একবেলা থাকবে, সে থাকার মতো কোনো জায়গা এখানে নেই। আমরা দেখতে পাচ্ছি যে নামেই মাত্র একাডেমি, কিন্তু প্রকৃতপক্ষে একাডেমির কোনো কিছুই আমরা এখানে এসে পাইনি। আসলে একটা একাডেমিতে 2তলা 3তলা ভবন থাকে, সেখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এই রাত্রে আশ্রয় নেয়, সেখানে থাকে, 2 দিন থাকে, 5 দিন থাকে বা 1 দিন থাকে। তো এরকম থাকার কোনো ব্যবস্থাই নেই। আসলে উনি যেখানে থাকে, একজন খ্যাতিমান শিল্পী যেখানে থাকে, তার যে থাকার স্থান সেটিও কিন্তু পরিপাটি নেই। সেখানে একেবারে ধুলা বালি, ময়লা আবর্জনা, সুন্দর একটি বিছানা নেই, আমরা এসে দেখতে পেয়েছি। তো খুবই দুর্বিষহ জীবনযাপন করছে একজন গুণী শিল্পী কাঙালিনী সুপিয়া। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।